আচ্ছা। আ আজকের ক্লাসের টপিক হলো সেটিংস। এক তো পুরাতন যে সেটিংস গুলো ছিল ওগুলো একটু সামারি দেওয়া, যেগুলো প্রয়োজন, হ্যাঁ, ইম্পোর্টেন্ট। আর আমরা দেখব থিমের সেটিং। থিমে কোন, কোন সেটিংস গুলো আমাদের প্রয়োজন। দেখেন, একটা স্টোরে আপনি কাজ করতে গেলে, হ্যাঁ, তিনোটারই মাস্ট প্রয়োজন হয়, হ্যাঁ? কিছু, কিছু জায়গায়। কিন্তু থিমের সেটিংসটা সবথেকে বেশি প্রয়োজন হয় এবং এই সেটিংসটাও কি হয়? একটু বেশি প্রয়োজন হয়। এখান থেকে যদি আমরা দেখি, সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো এই কারেন্সি চেঞ্জ করা, হ্যাঁ? যখন আপনি মাল্টি কারেন্সি ইউজ করতে যাবেন, সেই ক্ষেত্রে ওই যে অ্যাপস আপনাকে একটা HTML এর কোড দিবে, সেই কোডটা এখানে বসাতে হবে উইথ কারেন্সি আর একটা উইদাউট কারেন্সি। ২ টা এর কি দিবে? কোড আপনাকে HTML এর কোড দিবে। সেই কোডগুলো ওইখান থেকে কপি করে এনে এইখানে বসাতে হবে। যখনই বসাবেন তখন কি হবে? আপনার স্টোরে কেউ ভিজিট করলে অটোমেটিক্যালি সে কোন জায়গায় আছে, হ্যাঁ? ধরেন বাংলাদেশ থেকে ভিজিট করলে সেটা কি হবে? বাংলাদেশের কারেন্সি শো হবে। আবার যদি আমরা ভিজিট করি অন্য কান্ট্রি থেকে, যেমন ধরেন অস্ট্রেলিয়া থেকে যদি ভিজিট করে, অস্ট্রেলিয়ার কারেন্সি কি হবে? স্টোরে শো হবে। এটা আমরা লাইভ দেখব, যেগুলোতে আমরা লাইভ কাজ করে থাকি। জাস্ট আপনি জেনে রাখেন, যখনই আপনি স্টোরের কারেন্সি সেট করতে যাবেন, সেই ক্ষেত্রে ২ টা কোড আপনাকে এখানে বসাতে হবে। নিচে কোনো কাজ নেই, নিচে কখনোই আমাদের কিছু হাত দেওয়া লাগবে না। জাস্ট উপরের এই ২ টাতে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। বুঝতে পারছি? এই গেল একটা, হ্যাঁ? তারপরে বিজনেস লোকেশন প্লাস বিলিং ইনফরমেশন, এই ২ টা মাস্ট আপনার সেম হতে হবে, হ্যাঁ? যদি সেম না হয় তাহলে স্টোরে যেকোনো সময় সমস্যা দেখা দিতে পারে। রিসেন্টলি আপডেটের পর, আগে এটা কোনো প্রবলেম ছিল না। বুঝতে পারছি? তারপর টাইম বিলিং জোনটা। অ্যাড্রেসটা কি কাজে লাগে? আচ্ছা, বিলিং অ্যাড্রেসটা হলো আপনি কোন দেশের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। Shopify কে যে আপনি কি পেমেন্ট দিবেন, কোন দেশের পেমেন্ট প্রোভাইডার, কোন দেশের কার্ড দিয়ে বা কোন দেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতেছেন, সেটা আপনাকে কি করতে হবে? সেম রাখতে হবে। এখানে যখন আপনি প্ল্যান কিনতে যাবেন বা ক্লায়েন্ট কিনতে যাবে, তখন একটা বিলিং এর অপশন থাকে, হ্যাঁ? ওই বিলিংটাই এখানে শো হয় পরবর্তীতে অটোমেটিকলি। মানে এটা শপিফাইকে দেওয়ার জন্য? জি, জি, Shopify কে দিতে হবে আপনার মাস্ট। আচ্ছা মানে আচ্ছা। Shopify কে বুঝাতে হবে যে হ্যাঁ, আপনি যে জায়গা থেকে আপনি পেমেন্ট দিচ্ছেন সেই জায়গায় বিজনেস করতেছেন। ওকে? বুঝতে পারছি? আবার আমরা যারা হ্যাঁ। ড্রপ শিপিং করব, ধরুন আমি আছি বাংলাদেশে, আমি চাচ্ছি বা আমি আছি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে। ঠিক? কিন্তু বাংলাদেশ থেকে ড্রপ শিপিং করাটা অনেকটা কষ্টকর। যেহেতু আমাদের দেশে এখনো ডুয়াল কারেন্সি অন্যান্য দেশের মতন এভেইলেবল না। যেমন আরব কান্ট্রিতে যদি আমরা দেখি, আপনি চাইলে মোবাইল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, মোবাইল দিয়েই আপনাকে বাসায় এসে কার্ড দিয়ে দেবে, দিয়ে যাবে। কোনো কস্ট ছাড়া, সিঙ্গেল কস্ট ছাড়া, হ্যাঁ? ৳১ ও তারা কি নিবে না? চার্জ নিবে না। তারপর আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক না থাকুক সেটার জন্য তারা কি করবে না? চার্জ নিবে না। টাকা কাটবে না। আর আমাদের দেশে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠালে কি হয়? ৳১০, ৳১৫ চার্জ কাটে। ওই দেশে বা বাহিরের দেশে মোস্টলি, ঠিক আছে? যেহেতু আমি আরব কান্ট্রিতে ছিলাম, এখনো ভিসা আছে। ওইখানে কি হয়? আপনি ব্যাংক থেকে ব্যাংক ডাইরেক্ট ট্রান্সফার করবেন উইথআউট সিঙ্গেল কস্ট। বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট ওইখানেও মোবাইল পেমেন্ট আছে। কিন্তু ওইটা কি সরকারিভাবে আবদ্ধ করা সবকিছুই। সেকেন্ডে টাকা চলে যাবে কোনো কস্ট ছাড়া। এরকম এখনো আমাদের দেশে এভেইলেবল হয় নাই। সেক্ষেত্রে আপনার কি করতে ড্রপ শিপিং করতে একটু কষ্ট হয়ে যাবে। যদি বাংলাদেশে এরকম হয় যে হ্যাঁ, আপনি চাইলেই কোনো কিছু ছাড়া, পাসপোর্ট জমা দেওয়া ছাড়া, তারপরে ডলার আনরোলসমেন্ট না কি যেন বলে? ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকানো ছাড়া, হুম? আপনি পেমেন্ট করতে পারবেন অনলাইনে বা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। সেই ক্ষেত্রে তখন আপনি ড্রপ শিপিং বাংলাদেশ থেকে করতে সহজ হবে। আদারওয়াইজ আপনি যদি নিজে ড্রপ শিপিং করতে চান, তাহলে আপনার কোনো আত্মীয়স্বজন যদি বাহিরে থেকে থাকে, তার নামে সবকিছু করে তার কার্ড দিয়ে ওইখানে ইউজ করলে আপনার অনেক টাকা সেভ হবে এবং অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন। হুম? এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় আমরা জানবো,
পেমেন্ট প্রোভাইডার, হ্যাঁ? পেমেন্ট প্রোভাইডারে একটু ঝামেলা হয়। যেমন ক্লায়েন্ট বোঝে না। ক্লায়েন্ট বলে আমাকে তুমি এটা রিমুভ করে দাও। আমরা যদি এটা একটু ভিউ করি, স্টোরটা একটু ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো জিনিসটা কিরকম, হ্যাঁ? দেখছেন? কোথায় অটোমেটিক্যালি কি হইছে? বাংলাদেশ থেকে আপনাকে দেখাচ্ছে, হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে ভিজিট করছেন। এটা টাকাতে কি হবে? কনভার্ট হবে। কি হয়েছে? টাকাটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে তো যেটার মাল্টি ন্যাশনাল। জি, জি। আমরা যেটার জন্য আসছি ওইটা দেখি, হ্যাঁ? আমরা আসছি কিসের জন্য? আচ্ছা, এটাতে ওইটা সরিয়ে দেওয়া হয়েছে। সেজন্য এটা নেই। আদারওয়াইজ এখানে কি থাকে? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট আমরা যেটা বুঝি ইএমআই, হুম? ইএমআই যেটাকে বুঝি, সেই জিনিসটার একটা অপশন থাকে, সেটা কি? এই শপের মাধ্যমে, হ্যাঁ? এটা মোস্ট ক্লায়েন্ট ইউজ করতে চায় না। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি রিমুভ করতে চায়, ক্লায়েন্টকে বলবেন যে, "অ্যাজ এ স্টাফ এটাতে আমার পারমিশন নেই। হ্যাঁ? তুমি জুমে আসো বা তুমি মিটে আসো যদি না পারো। আদারওয়াইজ আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন তুমি ম্যানেজ এ ক্লিক করে এটা আনসিলেক্ট করে দাও।" তাহলে কি হয়ে যাবে। হ্যাঁ? আবার কিছু, কিছু ক্লায়েন্ট আছে তাদের PayPal আছে, Amazon Pay আছে। এগুলো যখন এড করতে চাবে আপনি তাদেরকে বলবেন PayPal এর ক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট নট ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, হ্যাঁ? PayPal ২ ধরনের হয়। একটা হয় বিজনেস অ্যাকাউন্ট, আরেকটা হয় কি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কখনোই এখানে অ্যাপ্রুভ হবে না। আপনাকে কি করতে হবে? বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হবে। তারপরে Amazon-এর পেমেন্ট প্রোভাইডারও হয়। ওটাও চাইলে যদি কোনো বিশেষ করে ইউএস এর ক্লায়েন্ট যদি হয় সেই ক্ষেত্রে Amazon Pay টাও তারা ইউজ করে। কারণ মোস্ট ক্লায়েন্ট Amazon Pay দিয়েও কি করে? অনলাইনে কেনাকাটা করে। ঠিক আছে? এই গেল ২ টা বিষয়। যেগুলো ইম্পোর্টেন্ট, হ্যাঁ? আমরা তো নরমালি এগুলো দেখেছি। কিন্তু যেগুলো একটু বেশি দরকার সেই জিনিসগুলো আমি সামারি করে দিচ্ছি। আচ্ছা, চেকআউট পেজে আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে। সেটা হলো কি? এই যে শিপিং অ্যাড্রেস, হ্যাঁ? শিপিং অ্যাড্রেসটা এটা কি থাকবে? ডট ইনক্লুড বা অপশনাল দেওয়া থাকবে। এটাকে আমাদের কি করে দিতে হবে? রিকোয়ার দিয়ে দিতে হবে। যাতে একটা কাস্টমার যখনই অর্ডার করবে সে অন্য কিছু দেখ বা না দেখ, তার শিপিং অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই ২ টা জিনিস আমাদের মাস্ট লাগবেই। সিম্পল যদি আমরা উদাহরণ দেই যে আপনি এক জায়গায় অর্ডার করবেন, হ্যাঁ? আপনি অ্যাড্রেস দিবেন না, শিপিং অ্যাড্রেস মানে ডেলিভারি অ্যাড্রেস দিবেন না, ফোন নাম্বার দিবেন না। সে মালটা কোথায় ডেলিভারি দিবে? সে কাকে গিয়ে ফোন দিবে? জিনিসটা হলো এরকম। বুঝতে পারছি? তাহলে আমরা এটা কি করব? এটা সবসময় অপশনাল থাকে। আমরা এটা রিকোয়ার এ করে দেব। বুঝতে পারছি? ওকে। তারপরে এখানে আরো একটা বিষয় সেটা হলো কোথায়? চেক আউট এর জন্য। হুম, আচ্ছা ওইটা চেক আউট করেছি এই কাজটা হয়ে গেল। চলো দেখি না। automatic, আচ্ছা এটা এখনো সেট করেনি, হ্যাঁ? করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা বিষয় থাকে যেটা হলো একজন কাস্টমার সে আপনার স্টোরে কি করছে? সে চেকআউট পেজ পর্যন্ত আসছে। সে চেকআউট করছে। সবকিছু অর্ডার করবে, হ্যাঁ? যেমন আমরা যদি দেখি, হ্যাঁ, বাই নাও ক্লিক করছি। আমাদের মেইল দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, হ্যাঁ? পেমেন্টও আমরা পেমেন্ট প্রোভাইডারও কি করছি? আমরা এড করছি। জাস্ট কি প্লেস অর্ডার করি নাই। ওকে? সেই ক্ষেত্রে আমি লিভ করলাম। তাকে যদি আপনি ২য় বার মার্কেটিং করতে চান, ওকে? সেই ক্ষেত্রে এটা কি করতে হবে? এড করে দিতে হবে অটোমেটিক। ১ ঘন্টা, ২ ঘন্টা ওইটা আপনি যত ঘন্টা সিলেক্ট করে দেন, হ্যাঁ? সিলেক্ট করে দিবেন ১০ ঘন্টা পর তাকে কি করবে? সে আবার আরেকটা মেসেজ দিবে যে, "তুমি এখানে কি করেছো? চেক আউট করেছো। তুমি চাইলে এখানে কি করতে পারো? পারচেজ করতে পারো।" বুঝতে পারছি? এই গেল ৩ টা বিষয়। হ্যাঁ? কোথায় গেল সেটিংস? হুম, এগুলো মার্কেটাররা করে। তারপর আপনি জাস্ট জেনে রাখেন। ওকে? তারপরে আসি এখানে এটা সবসময় অফ থাকবে, হ্যাঁ? কি থাকবে? এটা আনসেলেক্ট থাকবে।
আপনাকে সবসময় এসে স্টোরের ডিজাইন করা অবস্থায় বা ডিজাইন করা শেষে যখনই পারেন, কিন্তু ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার আগে আপনাকে মাস্ট এটা কি করতে হবে, সিলেক্ট করে ক্লাসে এটাতে দিয়ে তারপরে সেভ দিতে হবে মাস্ট। এটা যদি না দেন, এই যে এখানে কি হবে না, এই যে এখানে এই আইকনটা শো হবে না। বুঝতে পারছি? কাস্টমার লগইন যে আইকনটা হয় সেই আইকনটা কি হবে না, শো হবে না। ক্লিয়ার? ওকে। ভাই একটু এই যে চেক আউট পেজে একটা ট্রিপিং দেখলাম ভাই, ট্রিপিংটা কি? কোনটা? আচ্ছা, এটা এই যে ট্রিপিং দেখলাম, ট্রিপিং 3% সেন্টার কাস্টমার। আচ্ছা আচ্ছা, এটা হলো টিপস। হ্যাঁ, কাস্টমার চাইলে সে চাইলে আপনাকে টিপসও দিতে পারবে। বুঝতে পারছেন? ওকে, এটার প্রয়োজন হয় না। কোনো কাস্টমারই কোনো জায়গা থেকে অর্ডার করলে আপনি টিপস দেন না। বুঝতে পারছি? ওকে। যত জি। কমে পায়। হ্যাঁ, যত কমে পায়। কমে পায় বলতে আপনি নিজেই দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনতে যাবেন, আপনি চুজ করবেন সেম প্রোডাক্ট কে সবথেকে কমে দিচ্ছে, হ্যাঁ? তার থেকে গিয়ে বাই করবেন। আপনি কিন্তু এরকম করবেন না যে আপনি প্রোডাক্ট বাই করছেন আবার তাকে টিপসও দিবেন। টিপস দেয় কারা? যারা সার্ভিস নেয়, হ্যাঁ? ফ্রিল্যান্সারদের টিপস দেয়। যেমন রিসেন্টলি তো আমরা কাজ করেছি ২ টা ক্লায়েন্ট একসাথে, একজন $১০ দিয়েছে, একজন $১৭ দিয়েছে। কেন দিয়েছে? আমাদের কাজ ভালো লেগেছে তাই। ওকে? ফিউচারে আপনারাও পাবেন ইনশাআল্লাহ। ওকে, তারপরে আসি শিপিং অ্যান্ড ডেলিভারি। হ্যাঁ? শিপিং অ্যান্ড ডেলিভারি এটা মাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে এবং কি করতে হবে? সেট করতে হবে। আপনি চাইলে কান্ট্রি ওয়াইজ করতে পারবেন, আপনি চাইলে ওয়ার্লড ওয়াইড করতে পারবেন। ঠিক আছে? আপনি চাইলে কি করতে পারবেন? শুধু ২ টা ৩ টা কান্ট্রিতে সেল করবেন সেটাও করতে পারবেন। কোনো সমস্যা হবে না। এটা যদি সেট না করেন সেই ক্ষেত্রে কোথায় যাবে না? এইটা আর এটার সাথে কোনটাই মার্কেট। শিপিং অ্যান্ড মার্কেট ২ টার সাথে কি আছে? কানেকশন আছে। কেন কানেকশন আছে? আপনি যদি মার্কেট সেট না করেন তাহলে কি আসবে না? আপনার শিপিং এর যে অপশন সেটা বরাবর আসবে না। বুঝতে পারছি? তারপরে যখন কোনো ক্লায়েন্ট চেক আউট করতে যাবে, সে কি পাবে না? বরাবর তার লোকেশন পাবে না। এই ২ টা যদি আমরা বরাবর সেট না করি। ওকে। গিফট কার্ড এগুলো নরমাল বিষয়। ডোমেইন। আচ্ছা, ডোমেন বলতে আমরা মোটামুটি সবাই জানি এখানে ডোমেন হলো একটা ইউআরএল। সেটা কি করতে হয়? চাইলে আমরা শপিফাই থেকেও কিনতে পারি। শপিফাই এর কি আছে? সেলফ হোস্টিং আছে। তারপরে এখন আগে এই জিনিসটা দিত না। এখন আপনাকে একটা হোস্টিং এর কি দিয়ে দেয়? অ্যাক্সেস দিয়ে দেয়। সেখান থেকে আপনি চাইলে বিজনেস মেইল ক্রিয়েট করতে পারবেন। আগে এই জিনিসটা ছিল না। তারপর আপনি চাইলে যেকোনো জায়গা থেকে আপনি GoDaddy হোক বা Amazon এর হোস্টিং হোক বা হোস্টিঙ্গার হোক বা অনেক হোস্টিং প্ল্যাটফর্ম আছে। যেখান থেকে চান আপনি ডোমেইন কিনে এখানে কানেক্ট করতে পারবেন। কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? তারপরে আসি অ্যাপস অ্যান্ড সেলস আচ্ছা ভাই, চ্যানেল। ভাইয়া ডোমেন কানেক্ট করাটা কি ম্যান্ডেটরি? 100% ম্যান্ডেটরি। ওকে? একটা বিজনেস আপনি করবেন, হ্যাঁ? সেখানে যদি আপনার .com যেমন daraz.shopify.com যদি লেখা থাকে ওটা কি প্রফেশনাল হবে? কখনোই হবে না, হ্যাঁ? এখানে আপনাকে জাস্ট ওরা কি দিবে? একটা সাবডোমেন দিবে। সাবডোমেন কাকে বলে? ডট মাই শপিফাই, ডট মাই দারাজ, ওকে? এগুলোকে বলে সাবডোমেন, হ্যাঁ? ডাইরেক্ট ডোমেন যেগুলো হয় সেগুলো কি হয়? আপনার আমরা যদি দেখি ডাইরেক্ট ডোমেন, এই যে হ্যাঁ, এগুলো কি হয়? ডাইরেক্ট ডোমেন হয়। এখন এইখানে এটার আগে যদি ডট দেওয়া থাকে, অন্য কিছু দেওয়া থাকে, সেটা কি হয়? সাবডোমেন। ওকে? শপিফাই আপনাকে ফ্রি একটা সাবডোমেন দিবে প্র্যাকটিসের জন্য, বা আপনি তো আগে স্টোরটা সাজাবেন। তারপরে এসে না আপনি প্রফেশনালি সেল করতে যাবেন। ওকে? ডোমেন আচ্ছা মাস্ট ভাই, লাগবে, ক্লায়েন্ট কিনে দিবে অবশ্যই। জি, বলেন। এই যে এখানে যে আমাদের শপিফাই যে ওদের একটা দেয় যেটা, সেটার যে একটা ডোমেইন ওদের, আর আমরা যদি বাইরে থেকে ডোমেইন নিয়ে এসে যদি এখানে কানেক্ট করি তাহলে কি মানে স্পিডের কোনো পার্থক্য হবে? অবশ্যই হবে। শপিফাই থেকে যেটা নেবেন সেটার স্পিড একটু কম হবে। আর বাহিরের থেকে যদি ভালো প্ল্যাটফর্ম থেকে নেন, ভালো ওদের হোস্টিং এর যদি পাওয়ার ভালো থাকে অবশ্যই ভালো স্পিড পাবেন। ওকে?
এগুলো আচ্ছা আমরা আচ্ছা জানবো যখন ডোমেন লাইভ কানেক্ট করব এবং ডোমেনের স্কোর দেখবো, স্পিরিট কিভাবে বাড়াতে হয়, স্পিরিট কিভাবে কিসের উপর ডিপেন্ড করে, ওগুলো আস্তে আস্তে আমরা জানবো। ওকে, ঠিক আছে। তারপরে আসি আমরা অ্যাপস এন্ড সেলস চ্যানেল। হ্যাঁ, অ্যাপস মাস্ট, আপনাকে কিছু কিছু অ্যাপস ম্যান্ডেটরি ইনস্টল করতে হবে, ইউজ করতে হবে। এগুলো আমরা যখন কাজ করব তখন দেখব। জাস্ট জেনে রাখি এখান থেকে কি করা যায়, অ্যাপস আনইনস্টল করা যায় এবং কি ইনস্টলের জন্য অ্যাপ স্টোরে যাওয়া যায়। বুঝতে পারছি। তারপরে আসি কাস্টম ইভেন্ট। এটা হলো মার্কেটারের কাজ, পিক্সেল সেটআপের কাজ, কাস্টম ডাটা। হ্যাঁ, আচ্ছা, মেটাফিলস। মেটাফিলস এর এখানে কিছু কাজ থাকবে। এটা কি করে, স্পেসিফিক, হ্যাঁ, স্পেসিফিক কিছু পার্ট আপনার স্টোরে আপনি যেখানে চান, হ্যাঁ, প্রোডাক্টের উপর, ভেরিয়েন্টের উপর হতে পারে, কালেকশনের উপর হতে পারে, হ্যাঁ, অর্ডার প্রতিও হতে পারে। মোস্টলি এটা ইউজ হয় প্রোডাক্টের উপর। বুঝতে পারছি। বাংলাদেশে এখনো মেটাফিলস নিয়ে এখনো আমার জানা মতে কেউ কাজ করে না। ঠিক আছে, কাজ করেনি। বড় বড় আমি যাদেরকে চিনি শপিফাই নিয়ে কোর্স করায়, তারাও এখনো মেটাফিলস নিয়ে কোনো ভিডিও আপলোড করেনি। আহ, আছে পাকিস্তানি কিছু আছে, ইংলিশ কিছু আছে, আর ইন্ডিয়ান কিছু আছে, অল্প, কিন্তু ইংলিশ বেশি। হ্যাঁ, মেটাফিলস এর অনেক ভালো একটা ফায়দা আছে। হ্যাঁ, এই মেটাফিলস এর মাধ্যমে আমি 3টা প্রজেক্ট করেছি শুধু মেটাফিলস এর উপর। হ্যাঁ, 3টা প্রজেক্টে ছিল $50 করে। কাজ বেশি ছিল না। ওকে, কাজ বেশি থাকবে না, কিন্তু এই মেটাফিলস দিয়ে আপনাকে কাজ করতে হবে। $50 $60 ক্লায়েন্টকে চার্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এটার কাজ কি ভাই, এটার কাজ কি, মেটাফিজিক্সের কাজ কি? হুম, ওইটা তো বললাম, স্পেসিফিক জায়গায় স্পেসিফিক জিনিস দেখাবে আপনি যেটা দেখাতে চান। হ্যাঁ, স্পেসিফিক প্রোডাক্টের উপর হতে পারে, কালেকশনের উপর হতে পারে, ওইটা আমরা দেখবো যখন আমরা কাজ করব। এখন জাস্ট আমরা জেনে নিচ্ছি, হ্যাঁ, কোথায় কি হয়, কোথায় কি আছে। বুঝতে পারছি। এগুলো কাজ থিওরিটা জেনে করার নিচ্ছেন। আগে আপনাকে মাস্ট জানতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। থিওরিটা, হ্যাঁ। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে একটা ডিফল্ট থাকে, আপনি চাইলে এটার সাথে আরো অ্যাড করতে পারবেন। অ্যাড করলে কি হবে, চাইলে ডিফল্ট ভাবে তো আর অটোমেটিক চেঞ্জ হয় না শপিফাইতে, ল্যাঙ্গুয়েজটা একটু ভেজাল করে, ওইটাকে আপনাকে কাস্টম, এবং বলতে গেলে কাস্টম বলি যেটা, ম্যানুয়ালি করতে হবে। ওইটা আমরা যখন হবে তখন দেখব। তারপরে পলিসি, আমরা তো সবাই জানি এখানে অটোমেটিক পলিসি ক্রিয়েট করা যায় উইদাউট শিপিং পলিসি বাদে, বাকি সবগুলো আপনি অটোমেটিক করে নিতে পারবেন। ওকে, এগুলো আমরা লাইভ স্টোরি দেখবো। এখানে আর সামারি করার কিছু নেই। এখন আমরা চলে যাব সরাসরি থিম সেটিংস। হ্যাঁ, থিম সেটিংসটা একটু বোঝার দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, থিম সেটিংস বোঝার আগে আমরা একটা জিনিস একটু বুঝে আসি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য আর একটু ভালো হবে। হুম, হুম, হুম। ও, send me Zoom invitation 5 join. কটা বাজে ইউকেতে? 5টা। আচ্ছা, দেখেন, হুম, হুম। একটা ওয়েবসাইটে আপনি কি করবেন, কাজ করবেন। হ্যাঁ, আমরা যদি যেহেতু শপিফাই নিয়ে কাজ করব, শপিফাই কয় ভাগে বিভক্ত, 3 ভাগে। হ্যাঁ, হোম পেজটা, আপনারা অন্য কিছুতে যাবেন না। হ্যাঁ, শুধু হোম পেজের কথা বলতেছি। হোম পেজ 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, কয় ভাগে, 3 ভাগে। এটার একটা পার্ট হয় কি, হেডার, আর একটা পার্ট হয় বডি, আর একটা পার্ট হয় ফুটার। হ্যাঁ, এই 3টা পার্টেই, হেডার বলেন, বডি বলেন, ফুটার বলেন, 3টা পার্টের সাথে শপিফাইয়ের যে থিম, হ্যাঁ, থিম যে আমরা কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজেশনে না, আমরা যাচ্ছি কোথায়, সেটিংসে। কোথায়, থিম সেটিংসে। এই 3টা পার্টের সাথে এই থিম সেটিংসের অনেক কানেকশন আছে। বুঝতে পারছি। আমরা যখনই টেমপ্লেটে কাজ করতে যাব বা টেমপ্লেট আমরা ডিজাইন করব, তার সাথে আমাদেরকে, আমরা যারা HTML CSS করছি বা জানি যে প্রোগ্রামিং কি, HTML এর সাথে CSS এর অনেক একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, এটা ছাড়া আপনার স্টোর সুন্দর লাগবে না।
আমরা যদি HTML CSS দিয়ে একটা ডেমো বানাতে চাই, হ্যাঁ, বুটস্ট্র্যাপ বলি, যেটাই বলি। মোট কথা, আপনার টেমপ্লেটের সাথে কি করতে হবে, এই থিম সেটিংস এর কানেকশন বলেন বা আপনি কাস্টমাইজেশন বলেন বা এডিট বলেন, যেটাকেই আপনি বলেন, তিনটার একটা করে একটা স্টোরকে পারফেক্ট বানাতে হবে। আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন যে আমি না থিম সেটিংস এর কাজ করব না, কাজ না করেই আমি টেমপ্লেট দিয়ে সুন্দর করে স্টোর বানিয়ে ফেলবো, এটা কখনোই হবে না। বুঝতে পারছি? আবারও রিমাইন্ড করি, হেডার, বডি, ফুটার এই তিনটার সাথে ওই যে থিম সেটিংস, এটার অনেক ভালো একটা সম্পর্ক আছে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা পাবো অ্যাফারেন্স বা স্পেসিং। স্পেসিং বলতে কি বোঝায়? এই যে আপনি যে প্রতিটা জায়গার যে একটা স্পেস হয়, সেই জিনিসগুলো এখানে পাবেন। যদিও এটার কাজ অত বেশি অটোমেটিকলি দেওয়া থাকে থিমে, মোস্ট থিমে এই জিনিসটা দেওয়া থাকে, এখানে আপনার হাত দেওয়ার প্রয়োজন হবে না। যদি প্রয়োজন হয় আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমরা সেটিংস গুলো দেখছি, হ্যাঁ, সেটিং গুলো পড়তেছি বা মুখস্থ করতেছি বলে, বা রিমাইন্ড করতেছি, মাথার ভিতর ঢুকাচ্ছি, যেটাই বলেন। এখন আমরা কাজ করতেছি না, জাস্ট জেনে রাখেন কোনটাতে কি কাজ হয়। নরমালি এটা হলো ইমপ্যাক্ট থিম। এই থিমের ভিতরে কি হয় সেটা আমরা দেখব, আরো 3-4টা থিমের ভিতরে কি হয় ওইটা দেখব। কারণ প্রতিটা থিমে কিন্তু একই রকম থাকে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা যারা একেবারে নতুন থাকি তারা কি করি, একটু মাথা গলিয়ে ফেলি। আমি এখানে কাজ করছি কিন্তু এখানে হচ্ছে না, পরবর্তীতে মাথা গরম হয়ে যায়, পরবর্তীতে আর ভালো লাগে না, বলে আমার দ্বারা হবেই না। এটা ভুল ধারণা, হ্যাঁ। আপনি আগে সবকিছু পারফেক্টলি জানেন, ঠিক আছে, এখানে মুখস্থ করার কিচ্ছু নেই। জাস্ট কি রিমাইন্ড মাথার ভিতর রাখবেন যে এখানে গেলে এটা কাজ হবে, এতটুকুই, আর কিছুই না, হ্যাঁ। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি বই মুখস্থ করে সব পড়ে একবারে শেষ করে ফেলবো, এটা কখনোই পসিবল হয় না। বুঝতে পারছি? তারপর আসি কালার। প্রতিটা থিমে কালার মাস্ট আছে। আর যদি ইলা থিমে বলেন, ইলা থিমে দুই ভাগে কালার হয়। এক হয় জেনারেল কালার, স্টোরের কালার, আরেক হয় প্রোডাক্ট পেজের জন্য আলাদাভাবে কালার। ওকে, কিন্তু নর্মাল যে থিম গুলো থাকে শপিফাইয়ের ভিতর বা অন্যান্য থিম গুলো যেগুলোতে একটা দুইটা টেমপ্লেট থাকে, সেগুলোর কি হয়, একটা কালারই থাকে। এটার ভিতরে কি থাকে, জেনারেল লেখা থাকে, এর ভিতরেই সব কালার। এই যে হেডারের কালার বলেন, বডির কালার বলেন, এই বক্সের কালার বলেন, তারপরে ফুটারের কালার বলেন, এই সবগুলো এই জায়গায় আছে। এই যে এখানে আপনারা যা দেখতেছেন না, এই যে হেডারে কি কি কালার ব্যবহার করা হয়েছে, সেগুলো কোথায়, এই জায়গায়, হ্যাঁ। মাঝে মাঝে আপনি থিমের ভিতরে টেমপ্লেটেও পেয়ে যাবেন, এটা ম্যাটার না, কিন্তু মোস্টলি থাকবে কোথায়, থিম সেটিংস এর ভিতরে। বুঝতে পারছি? ক্লিয়ার এই বিষয়টা? এটা কিন্তু অনেক বেশি লাগে, কারণ ক্লায়েন্ট বলে আমার এই জায়গার এই কালারটা চেঞ্জ করে দাও, তখন কিন্তু আপনাকে এসে এই জায়গায় ধরে কালার কোড দিয়ে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, কালার ধরে কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। কালারে কি হয়, প্রতিটা কালারেরই কোড হয়, হ্যাঁ। আমরা যদি একটা টুলসে যাই, সিম্পলি দেখেন, আমরা কিন্তু দেখাচ্ছি কি শপিফাই, কিন্তু এর সাথে অনেক টুলস জড়িত, হ্যাঁ, যেগুলো কি করবে, আমাদের শপিফাই স্টোরটাকে একটু ডিজাইন করতে হেল্প করবে, হ্যাঁ। কালার কালার ওয়াই না কিছু না নামাই যেটা, হ্যাঁ, color.co, হ্যাঁ। ওকে, যেহেতু এআই এর যুগ, হ্যাঁ, এগুলো কি এক একটা টুলস। আগের আমলে আপনাকে কি করতে হতো, কালার কোড মুখস্থ করে তারপরে কালার কোড লিখতে হতো বা খুঁজে খুঁজে বের করতে হতো। এখন এসে জাস্ট আপনি লিখবেন আপনার কি কালার লাগবে, ব্রাউন, হ্যাঁ, ব্রাউনের ভিতরে কোন কালারটা আপনার প্রয়োজন, হ্যাঁ, এখানে কি করবেন, ক্লিক করবেন, কালার কোড কপি হবে, এখানে যাবেন, এখানে কি করবেন, পেস্ট করবেন, হ্যাঁ, এই কালার কোড এসে পড়বে। বুঝতে পারছি? অ্যাকুরেট কালার কোড আসবে। ওকে, এটা গেল কালারের বিষয়টা, হ্যাঁ।
তারপরে আসি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি বলতে আমরা বুঝি ফন্ট, হ্যাঁ? শপিফাই স্টোরে ২ ধরনের ফন্ট হয়। কয় ধরনের? ২ ধরনের বা ২ টা ফন্ট হয়। একটা হয় কি হেডারের জন্য, যত ধরনের হেডিং টেক্সট থাকে, ওকে? সেটার জন্য। আরেকটা হয় কি বডির জন্য, হ্যাঁ? আবার অন্যান্য ভারী থিম যেগুলো থাকে, অনেক বড়, বড় থিম থাকে, ওগুলোতে ৩ টা ৪ টা হয়। ডেসক্রিপশনের জন্য কি হয়? আলাদা ফন্ট হয়। কিন্তু মোস্টলি থাকে কয়টা? ২ টা, হ্যাঁ? এখানে আপনি চাইলে গুগল যে ফন্ট, আমরা যদি জেনে থাকি গুগলের কি হয়? ফন্ট হয়, হ্যাঁ? গুগল কি? ফন্ট। গুগল ফন্ট আরো অনেক ফন্ট আছে, কিন্তু মোস্টলি গুগল ফন্ট হয়। এখান থেকে আপনি ফন্ট চুজ করবেন, সেই ফন্টের নাম ওই জায়গায় লিখবেন। কোথায়? এই জায়গায় লিখলে কি আসবে? ওই ফন্ট এসে পড়বে, হ্যাঁ? চেঞ্জ হবে অটোমেটিকলি। এখানে হেডিং চেঞ্জ হবে। মোট কথা এখানে আপনি যেই ফন্টটা দিবেন, আপনার স্টোরের ভিতরে যত জায়গায় হেডিং আছে, সব জায়গায় এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে বডির এখানে যেই ফন্টটা আপনি বসাবেন, সব জায়গায় কি হবে? এই বডির ফন্ট শো হবে। আপনি তারপরে বড় ছোট করতে পারবেন। মোবাইলের জন্য আলাদা, ডেস্কটপ ট্যাবলেটের জন্য আলাদা। ওকে? তারপরে আসি কারেন্সি ফরম্যাট। কারেন্সি ফরম্যাটের কাজ প্রয়োজন পড়ে না। যেহেতু আপনি অ্যাপস ইউজ করবেন, সেখানে কি থাকবে? অ্যাপসের ভিতরে সব কারেন্সি দেওয়া থাকবে। অটোমেটিক্যালি কি হবে? কারেন্সি চেঞ্জ হবে। ওকে। কোথায় সেন্স? অ্যানিমেশনেরও কাজ আপনার ধরা লাগে না, হ্যাঁ? কিন্তু আপনি চাইলে করতে পারবেন, হ্যাঁ? প্রয়োজন পড়ে না। একটা ছবিতে আপনি ক্লিক করবেন, সেটা জুম হবে, হোভার হবে, সেই জিনিসটা চাইলে করতে পারবেন। কিন্তু প্রয়োজন হয় না। ডিফল্ট দেওয়া থাকে। ওকে। কালার এখানে সুইচার থাকে। কালার সুইচ করার জন্য কয়টা হয়? ৩ টা কালার হয়। রেড, ব্লু, গ্রিন। এগুলোর প্রয়োজন হয় না। যেগুলো আমাদের দরকার, হ্যাঁ? সেই জিনিসগুলো আমরা জানবো। মোস্টলি কি হয়? প্রতিটা স্টোরে কি হয়? প্রোডাক্টের একটা কার্ড থাকে, হ্যাঁ? মোট কথা থিমে বড়, বড় থিম বা ভালো, ভালো যে থিম গুলো হয় সেটার ভিতরে কি হয়? এরকম আপনি কি পাবেন? উম কোথায় গেল? প্রোডাক্টের কার্ড, হ্যাঁ? কার্ডের ভিতরে বিভিন্ন সিলেকশন থাকবে, ভেন্ডর থাকবে, ওকে? কুইক বাই থাকবে, প্রোডাক্ট রেটিং থাকবে, আরো অনেক কিছু থাকবে। এগুলো আমরা যখন প্রোডাক্ট আপলোড করব, তারপরে এগুলো জানবো। আমরা যা জেনে রাখি, হ্যাঁ? কি হয়? প্রোডাক্টের একটা কার্ড হয়, এখান থেকে অনেক কাজ করা যায়, সিলেকশন করা যায়। এখানে আমরা যেগুলো সিলেকশন করব, আমাদের কি হবে? থিমে শো হবে। বুঝতে পারছি? অনেকে আমরা যারা একেবারে নতুন থাকি, তারা মনে করি এটা আমি ধরছি, এখানে কাজ করতেছি এই সেকশনে, এখানে আমি সব পেয়ে যাব। না, এখানে আপনি সব পাবেন না। কোথায় থাকবে? এই থিম সেটিংস এর ভিতরে অনেক কিছু থাকবে। তারপরে কাট পেজ থাকবে। কাট পেজে একটু শিপিং বার থাকে বা ফ্রি শিপিং এর একটা ইয়ে দেওয়া থাকে। এগুলো চাইলে আপনি এখান থেকে করতে পারবেন, হ্যাঁ? ওকে। তারপরে মাস্ট সোশ্যাল আইকন থাকবেই, হ্যাঁ? সোশ্যাল আইকন যেগুলো যখন আপনি এড করবেন অ্যাজ এ হ্যাশট্যাগ আকারে, ওকে? যখন আপনার কাছে লিংক না থাকবে, তখন আপনি কি করবেন? হ্যাশট্যাগ হলো আপনার লিংক, ওকে? হ্যাশট্যাগ কি? আপনার লিংক। এই হ্যাশট্যাগ যেটাখানে দিবেন, যেই সোশ্যাল মিডিয়াতে দিবেন, সেটা কি হবে? শো হবে আপনার স্টোরে, ওকে? যখন এটা কেটে দিবেন, ওটা চলে যাবে। বুঝতে পারছি? ওকে। তারপরে আসি কোথায়? ফেভ আইকন। প্রতিটা স্টোরে, প্রতিটা থিমে এবং ওয়ার্ল্ডের ভিতরে প্রফেশনালি যত ওয়েবসাইট আছে, প্রতিটা ওয়েবসাইটে কি আছে? ফেভ আইকন আছে। এটাতে কি হয়? লোগো হয় না। এটাতে কি হয়? শুধু লোগোর যে আইকনটা হয়, আমরা যদি এখান থেকে শুরু করে এখান থেকে সবগুলোতে দেখি, গুগল ফন্টের আলাদা আইকন, এটার কালারের জন্য ওদের আলাদা আইকন, শপিফাই আপনার ক্যানভার জন্য ওদের আলাদা আইকন। তারপরে এই এই একটা ওয়েবসাইট আমি বানিয়েছি, এটার জন্য আলাদা আইকন দিয়েছি। ক্লায়েন্টকে আমি লোগো পর্যন্ত বানিয়ে দিয়েছি ক্যানভা প্রো দিয়ে। তারপরে এখানে দেখেন শপিফাই এর জন্য, অ্যাপস এর জন্য আলাদা লোগো আইকন। তারপরে কি shopify.com এর জন্য আলাদা আইকন। এই সব আইকন কোথা থেকে আসে? সব আইকন আসে
হলো ফেভাইকন থেকে। প্রতিটা ওয়েবসাইটেরই, যত ওয়েবসাইটের কথাই বলেন না কেন, প্রতিটা ওয়েবসাইটে কি আছে? ফেভাইকন আছে। এটা আমরা অ্যাড করব ক্লায়েন্টের জন্য। তারপরে আসি চেকআউট পেজ। হ্যাঁ, অনেকে জানেই না চেকআউট পেজে কি হয়, কাজ করতে হয়। এখানে কি কাজ করতে হয়? মাস্ট আপনাকে লোগো চেঞ্জ করতে হবে। আমরা যদি চেকআউট পেজে চলে যাই তাহলে জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো আরো। ওকে, দেখেন চেকআউট পেজে আপনি যদি লোগো অ্যাড না করেন এখানে লোগো শো হবে না। তারপরে এইখানে আপনি যদি এই কালার চেঞ্জ না করেন, এগুলো নরমাল কালার দেওয়া থাকে, আপনার কি করতে হবে? কালার স্টোরে যে কালার থাকে 2টা বা 3টা, ওই কালার সাথে ম্যাচ করে আপনাকে বাটন রাখতে হবে, ম্যাচ করে লিংকের যে হোভার হয় ওগুলো রাখতে হবে। এটা কেন আমি রেড দিছি? এই যে এই লোগোর কি কালার দেখেন, হ্যান্ডেল থেকে শুরু করে বাইক ইউএসএ রেড কালার, এই জন্য আমি রেডটা ইউজ করছি। ওকে, আর বাটনে কি ব্ল্যাক কালার, লোগোতে ব্ল্যাক আছে, স্টোরে অনেক জায়গায় ব্ল্যাক ইউজ করছি, সেই ক্ষেত্রে বাটনে কি করেছি আমরা? ব্ল্যাক কালারটা ইউজ করেছি। আচ্ছা, তারপরে আপনি যদি মোটামুটি, হ্যাঁ, আপনি যদি কি হন মোটামুটি কাস্টম জানেন, হ্যাঁ, কাস্টম HTML CSS জানেন, সেই ক্ষেত্রে চাইলে পুরো থিমের উপর বা পুরো থিমে একটা সেকশন বা একটা জায়গায় আপনি CSS করবেন বা একজনকে দিয়ে করাবেন, সেই ক্ষেত্রে চাইলে তাকে দিয়ে এইখানে কাস্টম CSS করাতে পারবেন। এবং প্রতিটা সেকশনে, এগুলো কি হয় সেকশন, আমরা আস্তে আস্তে জানবো। এই প্রতিটা সেকশনে কি আছে? CSS এর অপশন আছে। আগে জিনিসটা ছিল না, এখন আছে, যাতে আপনি চাইলে কিছু কাস্টম কিছু অ্যাড করতে পারেন থিমের পাশাপাশি। এখানে আরো একটা হ্যাঁ, জিনিস থাকে। এটা 2 জায়গাতে করতে পারবো না? জি, অবশ্যই কোশ্চেন করার সুযোগ দেওয়া হবে, আপনি জাস্ট নোট করে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, একটু ওয়েট করেন। প্রশ্নের জন্য আমি আলাদা অনেক সময় দিই। হ্যাঁ, আপনার যতক্ষণ সময় লাগে প্রতিটা প্রশ্নেরই অ্যান্সার দিয়ে যাব, জাস্ট একটু নোট করে রাখেন। ঠিক আছে, তারপরে আপনি এইখানে নরমালি যদি আপনি শপিফাই থেকে থিম কিনে থাকেন, যেমন আমরা যদি দেখি ইম্প্যাক্ট শপিফাই থিম, হ্যাঁ, আমরা যদি এই থিমটাতে যাই, এটা শপিফাই থিম স্টোর থেকে কিনতে হবে $350 দিয়ে। এটাও আপনাদের কাছে আছে কত? $350। এই $350 দিয়ে থিম কেনার পর আপনি কি পাবেন? যদি আমরা প্রিভিউ করি, এখানে কয়টা ডেমো আছে? 3টা ডেমো আছে। হ্যাঁ, আমরা যদি একটা দেখি, প্রিভিউ দেখি, আসুক, একটু ওয়েট করি। এটা কি মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য বা হেডফোনের জন্য, এটা কি ফার্নিচারের জন্য মেবি, হ্যাঁ ফার্নিচারের জন্য, ঠিক আছে। তারপরে এটা হলো কি ইয়ার জন্য, হুম, ফ্যাশনের জন্য বা হোম এন্ড ফ্যাশনের জন্য। কয়টা আছে? 3টা টেমপ্লেট আছে। হ্যাঁ, এখন আমরা তো নরমালি ইলাথিম থেকে দেখেছি যে আলাদা আলাদা কোড আপলোড করতে হয়, কিন্তু শপিফাই থেকে যদি আমরা থিম নেই সেক্ষেত্রে কি আমাদের কোড আপলোড করতে হবে? না, কখনোই হবে না। ক্ষেত্রে কি করতে হবে? থিম স্টাইলে ক্লিক করবেন, ওই থিমে যতগুলো স্টাইল আছে, হ্যাঁ, কয়টা স্টাইল আছে দেখেন, সাউন্ড, হোম, শেপ, এখানেও কি আছে? সেম আসে। আপনি যখনই যেটাতে ক্লিক করবেন এবং চেঞ্জে ক্লিক করে, চেঞ্জ স্টাইলে ক্লিক করে সেভ করবেন, ওটা কি হয়ে যাবে? ওই স্টাইলটা আসবে, ওই ডেমোটা আসবে। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার কিনা? আবার বলতেছি, শপিফাই হ্যাঁ, আমরা একটু ভাই একটু বলেন। শপিফাই থেকে যদি আপনি থিম নেন, হ্যাঁ, শপিফাই এর যে ডিফল্ট স্টোর, শপিফাই কি আছে? ওদের নিজস্ব থিম সেলিং এর স্টোর আছে। এখানে অনেক থিম আছে, প্রায় অনেক থিম। ওকে, এগুলো $300, $200, $250 এরকম প্রাইস। এখান থেকে যদি আপনি থিম নেন, সেই ক্ষেত্রে প্রতিটা থিমেরই কি পাবেন? 3টা 4টা বা 2টা 3টা 3টা, মোস্টলি থাকে 3টা ইয়ে পাবেন। এই 3টা প্রতিটা ডেমো বা প্রতিটা স্টাইল, এটাকে বলে স্টাইল শপিফাই এর থিম স্টোরের ভাষায়। ওকে, এই স্টোরটা যখন স্টাইলটা যখন আপনি চেঞ্জ করবেন, ওই ডেমোতে যেই টেমপ্লেট গুলো ছিল কন্টেন্ট ছাড়া, কন্টেন্ট ছাড়া যদি আমরা বলতে বুঝাই, ইম্প্যাক্টে চলে যাই,
প্রিভিউ 1 মিনিট। কন্টেন্ট ছাড়া বলতে বোঝায় এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এই প্রোডাক্টের ইমেজ, তারপরে এই ইমেজ ছাড়া এই সেকশন গুলো কি হবে এখানে আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন বলেন আপনারা এই যে যতটুক দেখানো হলো, হ্যাঁ, এই থিমের উপর যতটুক দেখানো হয়েছে এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করতে পারেন। জি, একজন না কি যেন কোশ্চেন করতে নিছিলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কাস্টম সিএসএস এর কথা বলতেছিলাম। জি, কাস্টম সিএসএস এটা তো প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে দেওয়া থাকে। আমি তো দুই খান থেকে তাহলে করতে পারবো। অবশ্যই আপনি চাইলে সরাসরি থিম থেকেও করতে পারবেন, আবার চাইলে প্রতিটা সেকশন ওয়াইজ করতে পারবে। কিন্তু এখানে কথা আছে, যদি আপনি সেকশন ওয়াইজ করেন তাহলে ওই সেকশনের উপরে জিনিসটা শো হবে। বুঝতে পারছি? জি, আর যদি ওইটা হলো সেটিং থাকে করি সেক্ষেত্রে কোন সেটিংস? এই সেটিংস হ্যাঁ এখান থেকে এখান থেকে করলে ওই যে সেমই হবে, কিন্তু এটা পুরোটা ধরে আপনি কোথায় করতেছেন ওই কি করতে হবে, কোডটাকে ধরতে হবে। হ্যাঁ, ওই সেকশনটাকে ধরে তারপরে করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। তারপরও এখানে যদি নতুন থাকেন, পুরাতন যারাই থাকেন, যদি এখানে নতুন কিছু দেখে থাকেন, বুঝতেছেন না, বলতে পারেন। আমি আবারও বলতেছি, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে করতে পারেন, আমি আবারও রিপিট করে দিব। কারো কোনো কোশ্চেন নেই আশা করি। হ্যাঁ, যেভাবে আমি বুঝাই আমার এক্সপিরিয়েন্স থেকে বা প্রিভিয়াস ব্যাচ থেকে যতটুকু আমি বুঝি, যে একবার দুইবার বুঝালে, একবার বুঝাইলে ভালো করে যখন বুঝে জিনিসটা বা বুঝায়, হ্যাঁ, আপনাদের যেহেতু ক্লিয়ার করে এখানে সবকিছু বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে প্রশ্ন নাই থাকার কথা। যেহেতু আপনারা এখানে মোটামুটি যারা আছেন, মোটামুটি সবাই সম্বন্ধে হালকা আইডিয়া আছে, সেই ক্ষেত্রে আরেকটু সহজ হয়ে যায় আমার বোঝানোটা। ওকে, তাহলে আজকের মতো ক্লাস থাকবে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা দেখব কি শপিফাই এর যে কি বলে এই টেমপ্লেট বা সেকশন কিভাবে সেটিং করতে হয়। আগে আপনাকে জানতে হবে কোনটার পরে কোন জিনিসটা রাখতে হয়, তারপরে আমরা যাব প্রোডাক্ট আপলোড, তারপরে আরো বাকি বাকি যে কাজগুলো ছিল। বুঝতে পারছি? তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমি রেকর্ডিংটা অফ করে দিই, যেহেতু আমার মার্কেট প্লেসে ক্লায়েন্ট, ফাইবার ক্লায়েন্ট নক দিয়েছে, ওনার সাথে একটু হয়তো বা জমে যেতে হবে।